আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জামাতের আমির অত্যন্ত ভালো মানুষ ডক্টর শাফিকুর রহমান, যিনি অত্যন্ত আক্ষেপ করে জনগণের সামনে আজকেও তিনি মাপ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, গততে আমরা 3বার এই জনগণের কাছে ক্ষমা চেয়েছি, আজকেও আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। শুধুমাত্র 71 নয়, 47 থেকে 71 এবং আজ পর্যন্ত আমরা যে অপরাধ করেছি সেই অপরাধের জন্য আমরা ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে মাপ চাচ্ছি। কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন, যখন যুদ্ধ হয়েছে তখন ছিল 7 কোটি মানুষ, আর এখন হচ্ছে আপনার 16 কোটি মানুষ বা 18 কোটি মানুষ। যখন যুদ্ধ হয়েছে, যখন মা বোনদের ধরে ধরে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, যখন বাংলাদেশের স্বাধীনতা চায়নি, এই পুরো পাকিস্তান যদি স্বাধীন না হয়, তারা নানাভাবে পাক হানাদার বাহিনীর পক্ষে তারা কাজ করেছেন। তো এখন সেই মানুষগুলো তো আর নেই। সেই মানুষগুলোর আপনজন যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের অনেকেই, তাদের আপনজনও এখন আর নেই। নিশ্চয় আপনারা জানেন যে কেউ যদি মারা যান গোরস্থানে, কিংবা সেই মৃত্যুকে সামনে রেখে আমরা দোয়া করি এবং তার আপনজন আমরা বলি যে আমার ভাই বা আমার ছেলে সন্তান, আমার বাবা যদি কোনো ভুল করে থাকেন, কিংবা আপনাদের সাথে যদি কোনো বেয়াদবি করে থাকেন, কিংবা আপনারা যদি তার কাছে কোনো কিছু পেয়ে থাকেন, আমার কাছ থেকে নিয়ে যাবেন। আর কোনো ভুল করে থাকলে, চলার পথে কোনো অন্যায় করে থাকলে আপনারা তাকে মাফ করে দিবেন। তো এখন কথা হচ্ছে, জনাব শফিকুর রহমান, তিনি অত্যন্ত ভালো মানুষ। এই যে তিনি এখন যে মাপটা চাচ্ছেন, তো ওই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে সমস্ত মা বোনদেরকে নানাভাবে হয়রানি করা হয়েছে, তাদেরকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে, যারা সম্ভ্রম হারিয়েছে, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের তো অনেকেই এখন নেই। এখন কার কাছে মাপ চাচ্ছে? কেই বা এখন তাদেরকে ক্ষমা করে দিবেন? এটা আসলে আমার কাছে বোধগম্য হচ্ছে না। তবে হ্যাঁ, মহান রব্বুল আলামিন যদি তাদেরকে ক্ষমা করে দেন, যেহেতু তিনি কিংবা তার দল বুঝতে পেরেছেন যে আমরা ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, যদি মহান রব্বুল আলামিন যদি সেটাকে তাদেরকে মাফ করে দেন, তিনি অবশ্যই পারেন। এখন আসি ভিন্ন আলাপে। আজকে দিয়ে 4বার, অর্থাৎ ডক্টর শফিকুর রহমান বললেন বিগত 3বার তারা ক্ষমা চেয়েছেন, আর আজকে দিয়ে 4বার। এখন আমায় আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে যারা আমার ফেসবুকে এসে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ঘেউ ঘেউ করেন, যারা 71 নিয়ে, স্বাধীনতা নিয়ে যারা নানা কথা বলেন, তারা কি, তাদেরকে আসলে ন্যূনতম কোনো পড়াশোনা নাই? তাদেরকে কোনো জ্ঞান বিজ্ঞান বলতে কিছু নাই? এই যে তাদের আমির অত্যন্ত ভালো মানুষ, সজ্জন মানুষ, তিনি কত দারুণ ভাবে মন খুলে তিনি ক্ষমা চাইলেন, মাপ চাইলেন। এই যে যারা মুখ বাড়ি করে, যারা ওই যে কথায় আছে না, মুখ যদি না থাকতো ড্যাশ দিয়ে আমরা চলতো। তো এই যে এই সমস্ত ব্যক্তিরা যে সারাদিন এসে যে সমস্ত নানা কথাবার্তা বলেন, ওনারা কি এই যে আগে 3বার ক্ষমা চেয়েছেন, এটা কি তারা জানেন না? তো নাই যদি জানেন, তাহলে আপনার এখানে এসে কেউ কেউ ঘাও ঘাও করার আপনাদের কি আছে? আপনারা যে অন্যায় করেছেন, সেটা তো আপনার দলের আমির
আপনার দলের আমিরের আমির, তারা সেটা মেনে নিয়েছে, ক্ষমা প্রার্থী, তারা ক্ষমা চাচ্ছে। আপনারা কেন সেটা বুঝতে চান না? আমি জানি না। আপনাদের সেই বুঝ মহান রব্বুল আলামিন দান করুক, আপনাদের ভিতরে ঢোকাই দিক, সেই দোয়া করি। অযথা এই আপনাদের অতীত ইতিহাস কিংবা আপনারা এই যে পূজা রোজা, এই যে অনুদান, পূজায় কি অনুদান, এই যে যা কিছু শির কাজ করেন না, এই সমস্ত ব্যাপারে যদি আপনাদের ন্যূনতম কোনো জ্ঞান না থাকে, দয়া করে আমার এখানে এসে অযথা বিতর্কে জড়িয়েন না। আগে জানুন, বুঝুন, তারপরে কথা বলুন, তারপরে কথা বলতে আসুন। আগে আপনার অত্যন্ত জনপ্রিয় সজ্জন এই ডাক্তার শফিকুর রহমানের মতো আগে ক্ষমা চান, মাপ চান, মানুষের দ্বারে দ্বারে যান, ভোট চাওয়ার আগে তাদেরকে মাপ চান, তাদের কাছে যান, তাদের পায়ে ধরেন, তাদেরকে বোঝান আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দেন, আমাদের মাফ করে দেন, আমরা এই অপবাদ থেকে আমরা বাঁচতে চাই। আপনারা যদি আমাদেরকে না মাফ করেন, না ক্ষমা করেন, তাহলে আমরা আল্লাহর দরবারে গিয়ে কোনোদিন ক্ষমা পাবো না। এরকম মানুষের কাছে তুলে ধরেন। অযথা বট বাহিনীর মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নানা ধরনের ভুলভাল তথ্য দিয়ে নিজেকে যেমন তুচ্ছ করবেন না, ঠিক তেমনই অন্যকেও বিরক্ত করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।